চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার একটি বাসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ভারতীয় পুলিশের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার পর বাংলাদেশের পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা ওই সীমান্ত এলাকা। আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই ফোনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো। বুধবার সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে আনারের খুন হওয়ার খবর আসে। এরপর দুপুরে ঢাকার ধানমন্ডিতে নিজের বাসায় পুলিশের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ৩ জন গ্রেফতারের কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের কেউ এখানে জড়িত নন। এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য আছে তাতে বাংলাদেশের মানুষই এর সঙ্গে জড়িত। গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উঠেছিলেন কলকাতার উত্তর শহরতলির বাহারনগরে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। ১৪ মের পর তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। গত ১৯ মে ঢাকায় ডিবি কার্যালয়ে সে কথা জানিয়েছিলেন তার মেয়ে মুহতারিন ফেরদৌস ডরিন। নিখোঁজ বাবার সন্ধানে এরপর ভারতে যান তিনি। তার ২ দিন পর ২২ মে বুধবার কলকাতা শহরের নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে আনারের লাশ পাওয়ার খবর আসে ভারতীয় গণমাধ্যমে। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। নিউটাউনের সেই ফ্ল্যাটে রক্তের দাগ পাওয়া গেলেও সেখানে আনারের লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশের একজন সংসদ সদস্যের প্রতিবেশী দেশটিতে অপমৃত্যুর বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তার মোবাইল ফোনের নানা রাজ্যে অবস্থানও রহস্য তৈরি করেছে। পশ্চিমবঙ্গে গিয়ে প্রথম যার বাড়িতে উঠেছিলেন আনার, সেই ব্যবসায়ী গোপাল বিশ্বাস আনার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে গত ১৮ মে বাহারনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পাশাপাশি তিনি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছিলেন। গোপাল বিবিসি বাংলাকে জানান, চিকিৎসক দেখাতে পরদিন ১৩ মে তার বাড়ি থেকে বেরিয়েছিলেন আনার। এরপর তিনি তাকে দেখেননি। আনারের মৃত্যুর ঘটনায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে জড়িত থাকতে বলে মনে করছেন অনেকে। রুমান তুর্য, খবর সংযোগ।